সাদা কালো মোহামেডানের রঙিন একদিন। ক্রিকেটে ৯ বছর পর হারালো আবাহনীকে, ফুটবলে বসুন্ধরার বিপক্ষে আরো এক জয়। Sulaiman Diabate for the win. Pakajal Sulaiman Diabate. Mohamedan leading. দুর্ভাগা লিটন দাস না খেলেই ইনজুরিতে ছিটকে গেলেন পিএসএল থেকে, রাতে ফিরছেন দেশে। কাল থেকে সিলেটে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। অসহনীয় শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগের খবর। ৯ বছর আর ১২ বারের চেষ্টায় আবাহনীকে হারালো মোহামেডান। আনিসুল ইসলামের সেঞ্চুরিতে সাদা কালোদের দেয়া ২৬৫ রানের টার্গেটে ২২৫ রানে অল আউট আকাশী নীল। ৩৬ রান দিয়ে আবাহনীর ৪ উইকেট তুলে নেন এবাদত হোসেন। তারই এক আবেদন ঘিরে আম্পায়ারের সাথে তর্কে জড়ান তাওহিদ হৃদয়। ম্যাচ শেষেও ক্ষোভ কমেনি মোহামেডান অধিনায়কের। এমন একটা ক্ষণের জন্য ঠিক ৯ বছর অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। ৩৯ রানের বড় জয় দিয়ে ১২ বারের চেষ্টায় মিলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সেই জয়। ২০১৬ সালের পর প্রথম আকাশী নীলের উৎসবে সাদা কালোদের হানা। মাঝে অবশ্য সাকিবের সেই বিতর্কিত স্ট্যাম্পে লাথি দেয়া ম্যাচে জিতেছিল মোহামেডান। সেটা ছিল টি-20 ফরম্যাটে। শীর্ষস্থানে থাকবে। ওয়ানডে ফরম্যাটে জয় যেমন এতদিন অধরা ছিল, তেমনই অধরা লিগ শিরোপা। লিস্টে ক্রিকেটের মর্যাদা পাবার পর এখনো ট্রফি জেতা হয়নি। এবার সে সুযোগ আছে। আবাহনীর সাথে যৌথভাবে শীর্ষে থেকে শেষ করলো প্রথম পর্ব, যদিও রান রেটে পিছিয়ে ২ নম্বরে। হোম অফ ক্রিকেটে ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় আবাহনীর নাজমুল শান্তর একার লড়াই। শেরেবাংলায় প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে। অষ্টম ওভারের ঘটনা। এবাদতের বলে আবাহনীর ইনফর্ম ব্যাটার মোহাম্মদ মিথুনের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ। এতে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। ম্যাচ শেষেও ক্ষোভ কমেনি। ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি। সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আছে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বাধা হয়নি মোহামেডানের জয়ে। ৪ উইকেট নিয়ে আবাহনীর ব্যাটিং লাইন ধসিয়ে দেন এবাদত হোসেন। ব্যাটিংয়ে মোহামেডানের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আলো ছড়িয়েছেন আনিসুল ইসলাম। পেসার নাহিদ রানার চ্যালেঞ্জ সামলে করেছেন সেঞ্চুরি। ১১৪ রানের ইনিংস সাজানো, ১৪ চার আর ২ ছয়। তাই ম্যাচ ছাড়া তিনি ছাড়া আর কে হবেন? ক্রেডিট দিতে হয় আমাদের ইমনকে, ও যেভাবে খেলাটা শুরু করেছে, অনেক ভালো ব্যাটিং করেছে। বড় একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে। তারপর উইকেটটা তো ইজি ছিল না। আমার মনে হয় ১-২ জন ছাড়া আছে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি। সুপার লিগে আবাহনী মোহামেডান মিস করবে তারকাদের। দু দলের ৭ ক্রিকেটার খেলবেন জিম্বাবুয়ে সিরিজে। আম্পায়ারের সাথে অশোভন আচরণ করার কারণে তাওহিদ হৃদয়কে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আর এবাদত হোসেনের ৪০,০০০ টাকা জরিমানার সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিসিবি ডিসিপ্লিনারি কমিটি। এবার চলে যাব অন্য ম্যাচগুলোতে। বিকেএসপিতে শাহিনপুকুরকে ২৮ রানে রূপগঞ্জ টাইগার্স আর প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের হারে ১ ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে প্রাইম ব্যাংকের ব্যাটিং বিপর্যয় ঘটে। ৩৮ রানে ভাঙে সাব্বির হোসেন এবং নাইম শেখের উদ্বোধনী জুটি। ০ রানে ফেরেন শাহাদাত দীপু, শামীম পাটোয়ারি, জাকির হাসানরা ইনিংস বড় করতে ব্যর্থ। ১০৪ রানে ৫ উইকেট হারানোর পর ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হকের ব্যাটে ২০৩ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ইরফান ৪৩ রানে আউট হলেও সাজ্জাদুল অপরাজিত ৫১ রানে। জবাবে অধিনায়ক আজিজুল হাকিমের প্রথম লিস্টে সেঞ্চুরিতে ১৩ ওভার আগে জয় নিশ্চিত করে। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। ৯ জয় এবং ২ হারে ২ দলের সমান ১৮ পয়েন্ট। ৩ পয়েন্ট পিছিয়ে গুলশান আছে ৩ নম্বরে। সুপার লিগের বাকি ৩ দল গাজী গ্রুপ, লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং অগ্রণী ব্যাংক। প্রথম পর্বের শেষ দিনের ফলাফলে পয়েন্ট কাল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। সিলেটে চলে গেছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। এবার প্রস্তুতির অভাব নিয়ে টেস্ট সিরিজ খেলতে হচ্ছে, স্বীকার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। এদিকে ৩ ফরম্যাটে নেতৃত্ব পুনর্বিবেচনা করছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের মাঝেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বোর্ড। টি-20 বিশ্বকাপের ১ বছরও বাকি নেই, অথচ এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক কে তা অজানা। তবে শুধু টি-20 নয়, অন্য ২ ফরম্যাটের জন্য নেতৃত্বে পুনর্বিবেচনা করছে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সিরিজের মাঝেই ৩ ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করা হবে। হয়তো এর মধ্যেই আমরা সবগুলো ফরম্যাটের জন্য অ্যানাউন্স করতাম। একটা বিশেষ কারণে সেটা করা হয়নি বা করা যায়নি। আমি আশা করবো যে খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা ফরম্যাটের জন্যই বা একজন ক্যাপ্টেন থাকবে না একাধিক ক্যাপ্টেন থাকবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করতে পারবো। শনিবার রাতে সিলেটে পৌঁছে রোববার থেকে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল।
তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয় আর জাকের আলী ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে রোববার দলের সাথে যোগ দেবেন। এবারও প্রস্তুতির ঘাটতি স্বীকার করলেন এ বোর্ড পরিচালক। তো আশা করছি যে সময়ের মধ্যেই আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারবো। আর একটু বেশি সময় হলে ভালো হতো, বাট সেটা সম্ভব হচ্ছে না। বা লম্বা ফরম্যাটের একটু খেলা খেলে যদি আমরা টেস্ট খেলতে পারতাম, সেটা আরো যুক্তিসঙ্গত হতে পারতো। ঘাটতি মেটাতে কোচিং স্টাফের দিকে তাকিয়ে ক্রিকেট অপারেশনস, প্রস্তুতি ম্যাচের অভাব, ম্যাচ সিনারিওতে অনুশীলন আর ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি করার উপর জোর দিচ্ছেন নাজমুল আবেদিন। কোচদের উপর ডিপেন্ড করবে কোচটা কিভাবে জিনিসটাকে গোছাতে চায়। নিশ্চয়ই সেরকম সেন্টার উইকেট প্র্যাকটিস হবে, সেইভাবে সিনারিও তৈরি করে প্র্যাকটিস হবে এবং আস্তে আস্তে মেন্টালি খেলোয়াড়দেরকে হোয়াইট বল ক্রিকেট থেকে রেড বল ক্রিকেটের মধ্যে আস্তে আস্তে ট্রান্সফার করার চেষ্টা করা হবে। টেস্ট সিরিজের আগে নতুন পেস বোলিং কোচ চূড়ান্ত করতে পারেনি বিসিবি। মে মাসের পরিবর্তে জুনে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ। অসহনীয় গরম এবং বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করেছে টুর্নামেন্ট কমিটি। শেষবার 4 দলের দায়িত্বে বিসিবি থাকলেও এবার ফ্র্যাঞ্চাইজি খুঁজছে ক্রিকেট বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান শাইনপুকুর ম্যাচে ফিক্সিং অভিযোগের তদন্ত চলছে বলেও জানিয়েছেন পরিচালক আকরাম খান। বছর জুড়ে ক্রিকেটারদের ব্যস্ততা, প্রিমিয়ার লিগের পর জাতীয় দলের টেস্ট সিরিজ ও অসহনীয় গরম ও বৃষ্টি, সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মে মাসের পরিবর্তে শুরু হবে জুনে। গত এক মাসে আপনার শিডিউল অনেকগুলো চেঞ্জ হয়েছে। আপনার টিম আসছে, তারপরে এই টিম, তারপর হলো যে আপনার এমার্জিং টিম, এটাতে আমরা ভেন্যু পাচ্ছি না বিদায় আমরা বিসিএটা করছি জুনের 15 তারিখ থেকে জুলাই 2-3 তারিখ থেকে শেষ হবে। শেষবার 2 আসরে 4 দলের দায়িত্বে ছিল বিসিবি, এবার ফ্র্যাঞ্চাইজি খুঁজছে টুর্নামেন্ট কমিটি। জাতীয় দলের তারকারাও খেলবেন বলে আশা বোর্ডের। ওরা প্র্যাকটিসে ব্যস্ত থাকবে, বাট ওই সময় প্র্যাকটিস না করে ম্যাচ খেলাটা আমরা চিন্তা করছি এটা ভালো হবে। এবং এখন তো জুন ও জুলাইতেও কিন্তু আমরা টেস্ট খেলছি, তো ওইসব চিন্তা করে আমরা আপনার এটা ধারাবাহিকতা রেখে যাচ্ছি। ডিপিএল এ শাইনপুকুর ও গুলশান ম্যাচে ফিক্সিং সন্দেহের কারণে বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের তদন্ত চলমান। দু ক্রিকেটার অথবা দল জড়িত আছে কিনা সে বিষয়ে পরবর্তী বোর্ড সভায় হবে আলোচনা। রিসেন্টলি 3-4 দিন আগে হয়েছে, বাট এটার কোনো আমরা মানে কোনো আলাপ আলোচনা করতে পারিনি। গ্রুপ মিটিং আমরা এখানে আলাপ আলোচনা করি। উন্নত চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তামিম ইকবাল। বড় ধাক্কার পর সময় লাগলেও সুস্থতার পথে খান সাহেব। কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে লিটন দাসকে। ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তান গিয়েছিলেন লিটন, তবে অনুশীলনে আঙুলে আঘাত পান তিনি। স্ক্যানে হালকা চিড় ধরা পড়ে। অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই দুঃসংবাদ দিয়েছেন লিটন। রাতে দেশে ফেরার কথা তার। বিসিবির মেডিকেল টিমের অধীনে চলবে পুনর্বাসন প্রক্রিয়া। লিটনের পরিবর্তে বেন ম্যাকডারমটকে নিয়েছে করাচি কিংস।